জয় মা নর্মদা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। আচার্য শঙ্কর বৌদ্ধ ধর্মকে স্তব্ধীভূত করার জন্য হলদে কাপড় পরা বৌদ্ধ ভিক্ষুকদের বদলে গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী অর্থাৎ দশনামী সম্প্রদায় সৃষ্টি করে গেছেন, মায়াবাদ প্রচার করে গেছেন। তার যুগে হয়তো এসবের প্রয়োজন ছিল। মায়াবাদের অর্থও গভীর, তার সেই বৈদান্তিক গভীর ভাব অনেকেই বুঝেন না। তার বদলে মায়া মায়া বলে তারস্বরে সবাই চিৎকার করছেন। জলাতঙ্ক রোগের মতো মায়াতঙ্ক রোগে সবাইকে পেয়ে বসেছে। সংস্কৃতে মা শব্দের অর্থ না, যেমন মা কুরু ধনজন যৌবন গর্বং, অর্থাৎ ধনজন এবং যৌবনের গর্ব করোনা। কাজেই মায়া শব্দের অর্থ যা নাই তা। পারমার্থিক দৃষ্টিতে সংসারের কোনো অত্যন্তিক সত্তা নাই। জগৎ নিত্য পরিবর্তনশীল, নিত্য ক্ষয়শীল। কাজেই শঙ্করাচার্যের উপদেশ, এই রকম অনিত্য সংসার নিয়ে মাতামাতি করে লাভ নাই, অর্থাৎ যা নাই অর্থাৎ মায়া, তার পিছনে দৌড়িও না। নিত্য বস্তু হচ্ছে ব্রহ্ম, সেই ব্রহ্মে মনোসংযোগ করো। তার মানে এই নয় যে তিনি নিষ্ঠুর হতে বলছেন, কিংবা নিষ্ঠুরের মতো স্ত্রী পুত্র মাতা পিতাকে দূরে তিনি ছুঁড়ে ফেলে দিতে বলছেন। 7 ছেলে মোর 7 দিকে ছুটে করিছে ব্রহ্মোদ্ধার, তাই তো ভিক্ষা ভাণ্ড হস্তে অন্ন জোটে না মার। এ ধরনের বৈরাগ্য সাধনা করতে আচার্য উপদেশ দিয়ে যাননি। গৃহে থেকে সাধনা হয় না, একথা কোথাও তিনি বলছেন বলে তো আমার মনে পড়ছে না। ব্রহ্মসূত্রের ভাষ্য করতে গিয়ে প্রথম সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা মন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে আচার্য নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্র ফল ভোগ বিরাগ সমদমাদি শট সম্পত্তি লাভ, পরিশেষে মুমুক্ষত্ব প্রভৃতির কথা তিনি যে বলছেন তা গৃহে থেকেও সাধনার দ্বারা প্রাপ্ত হওয়া যায়। তার জন্য গৃহ ত্যাগ করে মঠ বা গুহাবাসী হওয়ার প্রয়োজন হয় না। প্রাচীন ভারতের ঋষি জীবন পর্যালোচনা করে আপনি দেখুন, তারা কি গৃহত্যাগী? তারা কি স্ত্রী পুত্র ত্যাগী ছিলেন? যোগেশ্বর যাজ্ঞবল্ক্যের একটি নয়, মৈত্রেয়ী কাত্যায়নী নামক 2 স্ত্রী ছিলেন। তাতে তাদের অমৃত্য লাভে কোনো বাধা হয়নি। বশিষ্ঠ ও অরুন্ধতী, অগস্ত্য ও লোপামুদ্রা, ভৃগু ও পুলোমা, অষ্টাবক্র ও সুপ্রভা, অঙ্গিরা ও শ্রদ্ধা, অত্রি অনুসয়া, মরিচি কলাদেবী, পুলহ ও ক্ষমা, পুলস্ত ও হবির্ভু, ক্রতু ও সন্নতি, প্রত্যেকেই তারা পত্নী পুত্র সহ তিনি বাস করছেন। কেউ ব্রহ্মর্ষি, কেউ মহর্ষি, কেউ আবার শ্রুতর্ষি হতে পেরেছিলেন। তারা কি এ যুগের কোনো মঠাধীশ মহান্ত মহামণ্ডলেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য উপাধিধারী কোনো সন্ন্যাসী বা বৈরাগীর চেয়ে কম ছিলেন? আপনার কি মনে হয়? আপনি তুলনামূলকভাবে বিচার করলেই বুঝতে পারবেন। আর এই তুলনামূলকভাবে বিচার করলেই বোঝা যায় আজকাল মহাত্মা নামে প্রচারিত শেষোক্ত ওই গেরুয়াধারী পূর্বোক্ত ঋষিবর্গের পদধূলির যোগ্য নন। বুঝেছেন? বৈদিক ঋষিরাও সকলেই গৃহবাসী ছিলেন। আমি এই নর্মদা তটেই অনেক উচ্চকোটির মহাত্মা ও মহাযজ্ঞেশ্বরদের দর্শন পেয়েছি। তাদের কথা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ রেখেও আমি বলতে বাধ্য হচ্ছি, মায়াবেদের ভেলকিতে পড়ে সম্প্রদায়ের চক্রে কত লোক যে সাধু সেজে ভেগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তা তো ইয়ত্তা নেই। তাদের মধ্যে বৈরাগ্য তো দূরের কথা, নৈতিক চরিত্রের মানদণ্ডে তাদেরকে অনেক নিম্ন কোটির লোক বলেই মনে হয়েছে। একটু আগেই তাদের সম্বন্ধেই মন্তব্য করেছি, তাদের অবস্থা না ঘাটকা না ঘাটকা। আপনার জীবনে অনেক ক্ষত ও ক্ষতি হয়ে গেছে। তথাকথিত কোনো সাধু বা বৈরাগীর কথার চরকিবাজিতে পড়ে আপনার জীবন একেবারে বরবাদ হয়ে যায়, এ আমি চাই না। সুস্থ স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনযাপন করে আপনি এখনও আপনার গৃহকে
তপবন করে তুলতে পারেন। পত্নীর সঙ্গে পুত্রকেও যারা মায়ের বন্ধন বলেন, তাদের আসলে শাস্ত্রতত্ত্ব জানা নেই, শাস্ত্রের মর্মমূলে তারা প্রবেশ করতে পারেননি। মহাতেজা মহর্ষি অগস্ত্যের কথাই আপনি ধরুন, তিনি সারাটা জীবন অকৃতদার থেকে তপস্যাতেই মগ্ন থাকবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু একদিন পরিক্রমা করতে করতে তিনি দেখতে পেলেন তার পিতৃপুরুষরা এক গুহার ভিতর অধোমুখে লম্বমান অবস্থায় অতি কষ্টে ঝুলছেন। তাদের এই দুর্দশার কারণ জিজ্ঞাসা করলে তারা অগস্ত্যকে বলছে, বংশরক্ষা না করলে তাদের সদ্গতির কোনো আশা নেই। এই শুনে অগস্ত্য বিদর্ভ রাজের পালিতা কন্যা লোপামুদ্রাকে বিবাহ করেন এবং এক পুত্র জন্মগ্রহণ করে। ওই পুত্রের নাম হয়েছে ইধ্নবাহ। যাই হোক, সেই পুত্রের জন্মগ্রহণ করার পরেই পিতৃপুরুষরা মুক্ত হন এবং সদ্গতি লাভ করেন। শুধু অগস্ত্য নন, এই যে আমরা এখানে বসে গল্প করছি, আপনি এখান থেকে কিছুটা দূরে হচ্ছে আপনার এরণ্ডি সঙ্গম। আপনি এরণ্ডি সঙ্গম গেছেন কিনা সেটা তো আমার জানা নেই, তবে আপনি রেবাখণ্ডম পড়লে আপনি জানতে পারবেন। মহামণি মার্কণ্ডেয় তিনি বর্ণনা করছেন যে এই এরণ্ডি সঙ্গমে বসে পুত্র লাভের জন্য তপসিদ্ধ মহর্ষি অত্রি অনুসূয়াকে তপস্যা করতে নির্দেশ দিয়েছিলেন। পুত্র হেলাফেলার জিনিস নয়, তপস্যার বস্তু। একদিন অত্রি বিশ্রামভালাপ করতে করতে অনুসূয়ার কাছে দুঃখ করছিলেন যে, হায়, আমার পুত্র না থাকায় পিতৃকার্য হতে আমি বঞ্চিত হলাম। কল্যাণী পিতা মহাপাতকী হলেও পুত্র জন্মানো মাত্রই পুণ্যাম নরকে পতনোন্মুখ পিতাকে উদ্ধার করে। পুত্র পৌত্রাদির তপস্যায় পিতার সদ্গতি এমনকি পরম গতি লাভ হতে পারে। নাস্তি পুত্র সম বন্ধু ইহলোকে পরত্র চ। অর্থাৎ ইহলোক এবং পরলোকে পুত্রের সমান বন্ধু নাই। স্বামীর মনোবেদনা জানতে পেরে সাধ্বী অনুসূয়া কঠোর তপস্যায় মগ্ন হন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সোম, দুর্বাসা এবং দত্তাত্রেয় নামে পুত্ররূপে লাভ করে তিনি কৃতার্থ হন। এ যুগের বৈরাগী ও সন্ন্যাসীরা পুত্রকে মায়ের বন্ধন রূপে তারা চিত্রিত করেন, আর অগস্ত্য, অত্রি, অনুসূয়া, মার্কণ্ডেয় প্রভৃতি জগৎপূজ্য যোগেশ্বর ও যোগেশ্বরীরা পুত্রের জন্য তপস্যা করাকে পুণ্য কর্ম বলে অভিহিত করে গেছেন। পণ্ডিতগণ বলছেন, পুত্রহীন গৃহশূন্য মহামণি মার্কণ্ডেয় গোবিন্দ নামক এক ব্রাহ্মণের মুখ দিয়ে কত উচ্ছ্বসিতভাবে পুত্র সম্বন্ধে তিনি বলছেন যে লোকে বলে চন্দন শীতল, তাদের একথা মিথ্যা। আমার মনে হয় পুত্রের আলিঙ্গন চন্দন হতেও সমাধিক শীতল। পুত্র ধূলিধূসরিত হয়ে বাপের দাঁড়ির চুল ধরে যখন নাচতে থাকে, তখন যে আনন্দকর দৃশ্য ফুটে ওঠে একমাত্র পুণ্যবান ব্যক্তিদের দ্বারাই তা উপভোগ করার সৌভাগ্য ঘটে। উলঙ্গ শিশু যখন ধূলিকাদা মেখে তার ঝাপড় ঝোপড় চুল নিয়ে খেলা করে, ঘুরে বেড়ায়, তখন একমাত্র পুণ্যশীল ব্যক্তিরাই তার মধ্যে দিগম্বর জটাধারী শিবরূপ প্রত্যক্ষ করেন। শম্ভু ভাই, আপনি মার্কণ্ডেয় মুনির ভাষা লক্ষ্য করুন। তিনি বারবার বলছেন পুণ্যহীনা ন পশ্যন্তি। কাজেই নিরস বিরস ওই শুকনো যোগীরা মায়া বললেও পুত্র মায়ার বন্ধন হিসেবে কখনোই উপেক্ষার বস্তু হতে পারে না। আপনি নিজেই ভেবে দেখুন, আপনার কিষাণ যখন ন্যাংটো পোঁদে ওই ধুলো কাদা মেখে বাবু বাবু বলে যখন আপনার কোলে ঝাঁপিয়ে পড়ত বা আপনার কাঁধে চেপে বেড়াতো, তখন আপনি যে তৃপ্তি বা শান্তি পেতেন তার তুলনা কোথায়? আপনি কোন প্রাণে সেই শিশুকে ফেলে আপনি পালিয়ে এসেছেন তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। আপনি আমার কথা শুনুন, আপনি অবিলম্বে আপনি ঘরে ফিরে যান। এখানে ওঙ্কারেশ্বরের প্রস্তরময় লিঙ্গরূপ দেখে আপনার তৃপ্তি হবে না। দিগম্বর কিষেনের মধ্যে দিগম্বর শিবকে প্রত্যক্ষ করতে পারলে আপনার চোখ আর মন দুই ভরবে। শম্ভুনাথ কাঁদছেন। এদিকে কথা বলতে বলতে বোধহয় রাত্রি 9টা বেজে গেছে। ওঙ্কারেশ্বরের আরতি শেষ হয়েছে, প্রধান দরজা বন্ধ হয়েছে, কেউ কোথাও নেই। নির্জন নিশুতিতে আমরা দুজন এই ঘাটে বসে আছি। আমার ফিরতে দেরি হয়েছে দেখে রামদাসজি আমাকে খোঁজার জন্য মঙ্গলদাস এবং দীনদয়ালকে মন্দিরে পাঠিয়েছিলেন। তারা অন্ধকারের মধ্যে
দুজনে নীরবে আমাদের পেছনেই বসেছিল। শম্ভুনাথের সঙ্গে কথা শেষ হতেই মঙ্গল দাস সাড়া দিলেন এবং এগিয়ে এসে শম্ভুনাথের হাত ধরলেন। শম্ভুনাথ তার সঙ্গে গিয়ে নর্মদাতে নেমে চোখে মুখে জল দিয়ে এলো। এইবার আমরা উঠে পড়লাম। শম্ভুনাথ আমার হাত দুটো জড়িয়ে ধরে তিনি বললেন, আপনার কথা আমার মনকে খুবই নাড়া দিয়েছে। আপনি আমার খুব উপকার করলেন। 2-1 দিনের মধ্যে আমি আমার কিষেনের কাছে ফিরে যাব। मंगल दास जी ताके जड़िए धरे बोलें, केवल किशन नहीं, कहिए किशन और बिन्नी। हम अच्छी तरह से जानता हूं किशन को माँ बेचारे भी बहुत अच्छा आदमी है। शोभनाथ तार कुटीरेर पथे एगिए गेलेन। आमरा भजन आश्रमेर दिके हाঁটতে लागलाम। आश्रमे पौঁছে देखी रामदास जी आश्रम प्रांगणे पायचारी करছেন। আমাকে দেখেই स्मित हास्ये তিনি বললেন, आपने बहुत अच्छा प्रवचन किया। आमिও হাসতে হাসতে जवाब दिलाम, আপনার কি আর কোনো কাজ নেই? প্রভু রামচন্দ্রের লীলা অনুধ্যান বাদ দিয়ে কোথায় কে কি করছে বা বলছে আপনি তাই দেখে বেড়াচ্ছেন। আমার কথা শুনে তিনি हो हो করে হেসে উঠলেন। তিনি বললেন, हम तो हमारा काम में ही लगन था, लेकिन बैरागियों को आपने ऐसा जोर से झपट मारा जो हम भी चकित हो गए। আমি মুখ হাত ধুয়ে ঘরে ঢুকে পেট ভরে জল খেলাম। ভাবতে লাগলাম এ সাধুটিও তো কম নন। গতকাল রাত্রে যখন ভাবছিলাম কাল থেকে পিতৃ উপদিষ্ট পন্থায় ওঙ্কার তত্ত্ব মনন করব, তখন ইনি হঠাৎ বলে উঠেছিলেন, কাল করে সো আজ করো। আর আজ দেখছি কোটি তীর্থের ঘাটে বসে শম্ভুনাথের সঙ্গে যেসব আলোচনা করেছি, আলোচনা প্রসঙ্গে বৈরাগী সাধুদের উপর যে কটাক্ষপাত করেছি তাও তো এর অজানা নয়। আমি শুয়ে পড়ে প্রলয় দাসজির কথা চিন্তা করতে লাগলাম। এতক্ষণ নানা কথাই ভুলেছিলাম তার কথা। এখন একা হতেই তার চিন্তা আমাকে গ্রাস করল। কিছুতেই আমার ঘুম আসছে না। বিছানা থেকে উঠে পড়ে আমি ক্রিয়াতে বসার উদ্যোগ করছি। এমন সময় পাশের ঘর থেকে রামদাসজির কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। তার চোখে নবদুর্বাদল রামচন্দ্রের বন ভ্রমণের দৃশ্য ভেসে উঠেছে। রাম লক্ষণ দুজনে পম্পা সরোবরের তীরে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ পরেই মাতঙ্গ মুনির পালিতা কন্যা ও শিষ্যা সবরীর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে। রামচন্দ্র পম্পা তীরে দাঁড়িয়ে লক্ষণকে বলছেন, পম্পা নাম সুভগ গম্ভীরা, সন্ত হৃদয়ে জৈসে নির্মল বাড়ি, বাঁধে ঘাট মনোহর চারি, যাহা তহ পিয়হি বিবিধ মৃগনীরা, যিনি উদার গৃহযাচক ভীরা, পুবইনি সাঘন ওট জল বেগি ন পাইয়ে মর্ম, মায়াচ্ছন্ন ন দেখিয়ে জৈসে নির্গুণ ব্রহ্ম। অর্থাৎ রামচন্দ্র বলছেন, দেখো ভাই লক্ষণ, এই সরোবরের নাম পম্পা। এর মনোরম গভীর জলরাশি সাধুর হৃদয়ে যেমন, ঠিক তেমনিভাবে অতি নির্মল। চারধারে দেখো কি সুন্দর বাঁধানো ঘাট, নানা জীবজন্তু তারা নেমে জলপান করছে, ঠিক যেন উদার হৃদয় ব্যক্তির গৃহে যেন সদাই যাচকের ভিড়। নিবিড় শৈবাল দামে জলের কিছু অংশ আচ্ছন্ন, সেগুলো সরিয়ে জলের অন্তঃস্থল খুঁজে পাওয়া কঠিন। এ যেন মায়ার আবরণ সবকিছুকে ঢেকে রেখেছে। তা ভেদ করে নির্গুণ ব্রহ্মের সাক্ষাৎ সহজে পাই না। রামদাসজির কণ্ঠ মাধুর্য এবং ভক্তি মিশ্রিত আবেগের গুণে আমার মনের সব চঞ্চলতা দূর হল। মরমী সাধক ভাবের অন্তরলোকে বিচরণ করছেন, তিনি করতে থাকুন। কিন্তু দোহার ভাষা যেভাবে রূপকের প্রয়োগে ঝলমল, তার সেই বহিরঙ্গ দিকই আমাকে মুগ্ধ করল। অপরূপকে রূপায়িত করার জন্যই সাধারণত রূপককে ব্যবহার করা হয়। তুলসীদাসজি পম্পা নামক একটি সামান্য সরোবরের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে যেভাবে রূপ রস শব্দ স্পর্শ গন্ধময় লোককে নৈতিক ও আধ্যাত্মিক তত্ত্বের উপমা দ্বারা প্রকাশ করেছেন, তা যেন জড়োয়া গহনায় সোনার বাঁধনের মাঝে মণিমুক্তার দীপ্তির মতো ঝলসে উঠছে। কোন গুণে এই রামচরিত মানস লোকসাহিত্যের মর্যাদা পেয়েছে
সংস্কৃতে রচিত বাল্মীকি রামায়ণকে ভুলিয়ে দিয়ে কিভাবে তুলসীদাসজি হিন্দিভাষী জনসাধারণের মনকে অধিকার করতে পেরেছেন তা যেন ধীরে ধীরে বুঝতে পারছি বলে মনে হচ্ছে। মনে মনে স্থির করলাম, যতদিন এখানে আছি ততদিন নিয়মিতভাবে রামদাসজির কাছে রামচরিত মানসের পাঠ নেব। শান্ত ও তৃপ্ত মনে আমি ঘুমিয়ে পড়লাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনো অনেক দূর বাকি, এখনো অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।